বলছেন রাধারানী বলছেন আচ্ছা আপনারা লজ্জার কোনো কিছু নেই যারা প্রসাদ সেবা করতে যাবেন যান প্রসাদ সেবা করে আবার যাবেন না চলে আসবেন ঠিক আছে এখানে সূর্য পূজা আছে তো আমরা সবাই মিলে সূর্য পূজা করব আর কি বললেন রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা কি কথা এই জগতে কৃষ্ণ কথার উপরে আর এত মধুর কথা আর জগতে হইতে পারে না এটা কার কথা রাধারানী বললেন তুলসী কি কথা মধুর মধুর কৃষ্ণ কথা মধুর মধুর কৃষ্ণ কথা শুনলে মনের কথা মধুর মধুর কৃষ্ণ কথা মধুর মধুর কৃষ্ণ কথা আপনি দেখবেন মন যদি খারাপ হয় একটু ঠাকুর ঘরের সম্মুখে বসে একটু কৃষ্ণ নাম জপ করবেন আর ভগবানের কাছে বলবেন কৃপা হয়ে যাবে সুধীজন মধুর মধুর কৃষ্ণ কথা এখন রাধারানী বললেন ও তুলসী তুই আমার গোবিন্দের কাছে যাবি তবে যা শুন গোবিন্দের কাছে ও সময় গেলে হবে কখন যেতে হবে আচ্ছা 50-60 বছর হয়ে যায় বয়স প্রশ্ন করলে বলবেন আমার ভোজনের সময় হলো না কখন হবে বাবা রাস্তা যে অনেক লম্বা এখন থেকে ভারী জমাইতে হবে এই কথাটা রাধারানী শিখিয়ে দিচ্ছেন বললেন বৃন্দা তুলসী শুনো গোবিন্দের কাছে ও সময় গেলে পাবে না কখন যেতে হবে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবে না সময় বুঝিয়া হরিবল মিলিবে না সময় যাইস না দি আমার সময় গোবিন্দের কাছে ও সময় যাইস না দি মিলিবে না দরকার রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা আর কি বললেন কাননে গমন করহ এখনো নাগর সে করো যথা আর কি বললেন সময় জ্বালিয়া সরস হইয়া মিলিবি নাগর চতুর নিকটে কইবা কপটি রাখিবাই আপন মা তুলসী তোর মানে যেন ব্যাংকে দিসলা নারী জাতির আসল সম্পদ তোর মানে যেন ব্যাংকে দিসলা মিলিবে না গরকায় কি বললেন রাধারানী বললেন ও তুলসী আমার গোবিন্দের কাছে যাবি কিন্তু আগে গোবিন্দের সঙ্গে কথা বলবি না গোবিন্দ যেন তোর সঙ্গে আগে কথা বলে এইভাবে রাধারানী বললেন ও তুলসী আমার অনুরাগের ডুরি দিয়ে গাতা মালা
গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে আবার প্রসাদী করে নিয়ে আসবে। আর এই হচ্ছে তাম্বুল কর্পুল। তাম্বুল কর্পুল দিয়ে আমার গোবিন্দের সেবা দিবি। আর এদিকে গোবিন্দ কি করলেন, সবাই একসাথে চলে যাচ্ছেন। বাবা প্রসাদের টান, রাধে রাধে। আচ্ছা, প্রসাদ সেবা করতে হবে, কিন্তু তাই বলে কীর্তনঙ্গল একদম প্রসাদে খিচুড়ি প্রসাদের দেখছেন কি টান। হরে কৃষ্ণ। বাবা আচ্ছা, যাবেন সবাই একসঙ্গে, খালি করে যাবেন না। আপনারা গল্প শুনবেন না? এখন বলবো না, অভিসারে বলবো, শুনুন, কথাগুলো ভালো লাগবে। মোবাইল দেখছেন নি? মোবাইল এক জায়গায় যদি মোবাইল টিপ দেন, একটা কল দেন, আর এক জায়গায় বাজে, বাজে না নেই? ভক্তরা মহাপ্রভুকে প্রশ্ন করেছিল, ভক্ত কাঁদে তোমার জন্য, ভগবান আর তুমি কাঁদো কার জন্য? বলে ভক্ত কাঁদে আমার জন্য, আমি কাঁদি ভক্তের জন্য। এই কথাটা একজনকে কল দিলে যেভাবে আরেক জায়গায় বেজে উঠে, রাধারানী কৃষ্ণ বিরহ কাতর হয়ে কাঁদছেন, এই কথাটা গোবিন্দের অন্তরের মধ্যে বিদিত হলো। তাই গোবিন্দ আমার কি করলেন, ভক্তকে দর্শন দিবেন, কিন্তু গোষ্ঠীর বিনোদ খেলা শেষে কানাইয়াকে বললেন, কানাইয়া, কানাইয়া বললেন বলরামকে। হরে কৃষ্ণ। দেখুন, আপনারা যারা বসে আছেন, বড় বাক্যের ফলে এই কীর্তনঙ্গনে বসা, এটা পূর্বজন্মের স্বীকৃতি বিহনে হয় না। আমি তো বিয়ানীবাজারের থেকে এসেছি, লীলা সমাপ্ত হলে তো চলে যাব বাড়িতে। আপনারা তো, আমরা তো পারমাত্মিক সংগ্রহের জন্য এসেছি। সবসময় ডুলপসি গ্রামের ভক্তরা কীর্তন দিতে পারে না, হয় না। একটু বসেছি যখন, কিছু নিয়ে যান। এখান থেকে যেটা নিয়ে যাবেন খাপড়ে বান্ধিয়া, এটার ক্ষয় নাই, বিনাশ নেই, অনন্তকাল থাকবে। কিন্তু টাকা পয়সা মরলে একটা টাকাও নিতে পারবেন না, কিন্তু এই পারমাত্মিক সংগ্রহ থাকবে। কানাই দাদা বলরামের কাছে যেয়ে বললেন, দাদা বলাই, আমার বনশোভা দর্শন করার জন্য মনটা বড় চাচ্ছে। দাদা বলরাম তো বড় ভাই, হরি বল। ঠিক আছে ভাই, বনশোভা দর্শন করার জন্য যাবে, যাও। কিন্তু যাওয়ার পূর্বে কানু কহে, ওরে ভাই, রাখাল দিকে ডেকে ডেকে দে, ওরে দেখো তোমরা আমি আসি কাননে হেরিয়া, রাখালদের ডেকে ডেকে বললেন, কানু কহে, ওরে ভাই, তাকো সবে একটাই, আমি আসি কাননে হেরিয়া। কে বলছেন? কানাইয়া। তোমরা তাকিবে দাদার সাথে, আর কেহ কোথায় নাহি যাবে। তাকিবে তোমরা বলাই দাদার সাথে, আর তোমরা কেহ কোথায় নাহি যাবে। অসুরে গিলিবে
সিদাম সুদাম সব রাখাল থেকে ডাকলেন, বলে শুনো খানু কই ওরে ভাই তাকো তোমরা একটাই, আমি আসি কাননে হেরিয়া তাকিবে বলাই দাদার সঙ্গে, আর কেহ কোথায় নাহি যাবে, অসুরে গিলিবে তোদের যাইয়া, বনের মধ্যে অনেক অসুর আছে তোদের গিলে ফেলবে ভাই, বলরাম ওই তো কোথায়ও দূরে যাস না। এই বলে কানাইয়া কি করলেন, শবদে লুগন লইয়া সবার করিয়া সাবধান, বলরামের কাছে যাইয়া বিনয় কাতর হইয়া, বলসুমা দেখি ভারত চায়, শিশু পশু নিয়ে দিয়া সুবল মঙ্গল লইয়া, বাহির হইলা নটনায়, রায়ের সরসী বলে সময় সে রস খায়, রাধাকুণ্ডের তীরে গোবিন্দ এসে রাধা রাধা বলে জয়তনী করছেন, যে মাত্র জয়তনী করছেন হরিবল। এবার রাধা সুখে কাতর হয়ে গোবিন্দ কখনো গোলায় গড়াগড়ি, আবার বাউ উত্তোলন করে রাধা রাধা চিৎকার। আর রাধা রানী তুলসীকে বললেন, তুলসী আমার গোবিন্দের সুফল বার্তা নিয়ে আয়, আমার গোবিন্দ সুখে আছে না দুঃখে আছে। এই নে অনুরাগের ডুরি দিয়ে গাঁথা মালা, এই মালাটা নিজ হস্তে তুলসী আমার গোবিন্দের গলে পরিয়ে দেবে, আর এই নে তাম্বুল কর্পূর নিজের হস্ত দিয়ে গোবিন্দের সেবা দিবে। তুলসীর আনন্দে ধরছে না, গোবিন্দের সেবায় যাবে বলে। আর মহাজন কি বললেন, তুলসী যায় রে তমকি চলে যায়, তুলসী যায় রে তুলসী যাচ্ছে আর মহাজন কলম দিচ্ছেন। কেমন করে তুলসী যাচ্ছে, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী মনেতে হরসি, লড়াইয়ারা বলে লড়াইয়ারা বলে লড়াইয়ারা বলে লড়াইয়ারা বলে মিলিলা সরসি কুলে মিলিলা সরসি কুলে তুলসী নগরে উলসী, তুলসী নগরে উলসী, তুলসী নগরে উলসী, তুলসী নগরে উলসী, বসায় কাছে বসায় কাছে বলে আপনি কইয়া
সকলি কুলি কইয়া সকলি এরকম না পুছে গমন পুজে এরকম না পুছে গমন পুজে তুলসী একাইলি তুলসী একায়ালে তুলসী একাইলি আমার কোথায় আছি তুলসী একাইলি কোথায় আছি তুলসী একাইলি রানী তুলসী তুলসী একায়ালে রাধে 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 রাধারানী কি শিখিয়ে দিয়েছিলেন তুলসী গোবিন্দের কাছে যাবি আগে গোবিন্দের সঙ্গে কথা বলবে না গোবিন্দের জন্য তোর সঙ্গে আগে কথা বলে তাই তুলসী রাধারানীকে গোবিন্দকে দেখে না দেখার বান করে চলে যাচ্ছে আর গোবিন্দ ডাকছে ও তুলসী তুলসী তুমি একা এলি রে কিন্তু আমার গোবিন্দ কোথায় গোবিন্দ বলছেন আমার রাধা রানী কোথায় হরি বল দেখবেন তুলসী গোবিন্দকে সোজা রাস্তায় রাধাকুণ্ডের দিকে ডেকে পাকা রাস্তায় চলে যাচ্ছে আস্তে এই বাঘা রাস্তাটা বোঝনের কিন্তু অনেক বেকার সৃষ্টি হয় অনেকে দেখবেন আমরা চুল যখন আশ্রয় আমরা সোজা না করে বাঁকা করে আশ্রয় বিশেষ করে মায়েরা যারা যেটা বাইপাস রাস্তা করে আমরা সিঁদুর দিতে গেলে বাইপাস রাস্তা করে আমরা সিঁদুর দেব না বাইপাস রাস্তা যত বাইপাস তত সমস্যা আপনারা সোজা সিঁথিতে সিঁদুর পরবেন অনেকে টিপও পরে এটা করা যাবে না হরে কৃষ্ণ এই যে বাইপাস হয়ে চলে যাচ্ছেন তুলসী বাইপাস হয়ে যখন চলে যাচ্ছেন গোবিন্দ ডাকছেন তাম তুলসী তুমি জানো না তুলসী আমি রাধা রানীর সুখে কাতর রাধা আমার তন্ত্র আমার মন্ত্র রাধা আমার ভজনের গুরু তুলসী তুই যদি আমার রাধা রানীকে মিলাইয়ে দিতে পারিস আমি এই জন্মে নয় তুলসী আমি জন্মে জন্মে তোর চরণে তাহাসা হই গোবিন্দ কি বললেন ভক্তকে মিলিয়ে দিতে পারলে তুলসী আমি জন্মে জন্মে তোর চরণের দাস এখন গোবিন্দের এই কথা শুনে তুলসী বলছে প্রাণনাথ একটা কথা বলি স্বয়ং সময়ে জানিয়া শেখর আসিয়া শেখর মহাজনের পদ সময়ে জানিয়ে শেখর আসিয়া কহে বিনয় করে সে যে বিনোদিনী আসেবি একনি তাকো যে সরসিকুল মানে রাধাকুণ্ডের তীরে এই বৃন্দাবনী ভাষা এইখানে তাকো বসে বসে রাই ভজন করো তাহলে রাধারানী কৃপা হবে এবার এইভাবে মালা নিয়ে বৃন্দা তুলসী গোবিন্দের গলে দিয়ে আবার প্রসাদী করেছে মানে মালাটা প্রসাদী করেছে আর তাম্বুল করবুল সেবা দিয়েছে অন্য সখীরা রাধারানী কাঁদছেন হায় হায় রে ও ললিতা বিশুকারী আমি পাঠাইলাম তুলসীরে গোবিন্দের সুফল বার্তা আনতে এখন সখীরে বলছে রাধে তুই জানিস না রে ওই চরণে যারা একবার যায় আর তো তারা ফিরে আসছে না হরি বল
গোবিন্দ চরণে যারা একবার যায় তুলসী আর তারা রাতে আর তারা ফিরে আসে। এই কথা বলিতে বলিতে তুলসী বৃন্দা তুলসী গোবিন্দকে সান্ত্বনা দিয়ে বলছেন এখানে বসে বসে রাধারানীর জপ গুণগান করো, তাইলে রাধারানীর কৃপা হবে। এই বলে মালা নিয়ে গোবিন্দের প্রসাদী মালা তুলসী রাধার গলে দিল। আর রাধার কথাটি গোবিন্দের কথাটি রাইয়ার মনেতে পড়িল। খাটা গায়ে নুনের সিটা, এটা ভক্তের দেখবেন ভক্তরা খান দেয়, ভক্তের মনের মধ্যে একটা জ্বালা থাকে। এখানে সায়েন্সের ছাত্র যারা আছে জানে ভক্তের মনের মধ্যে একটা জ্বালা আছে, জোড়ায় ভক্ত সঙ্গ করলে। আমার ছোট বোন যারা আছে বা বড়দের কথা বলবো না, যারা বিজ্ঞানের ছাত্র, যারা আমার পদার্থ বিজ্ঞান ছিল সাবজেক্ট, ওই পদার্থ বিজ্ঞানের মধ্যে একটা বৈদ্যুতিক আবেশ আছে। বৈদ্যুতিক আবেশটা একজন কারেন্টে লাগলে তারে যে সইব হেই লাগে, ঠিক না নেই? তদ্রূপ ভাবে এই যে ভক্তের মনের জ্বালা, আর না জানি কোন শুদ্ধ ভক্তের চরণ কৃপার ছোঁয়ায় আমার অশুদ্ধ দেহ কৃষ্ণ ভাবনামৃতের দিকে চলে যেতেও পারে। হরিবল হরিবল। এই হচ্ছে ভক্তের বৈষ্ণবের চরণের দুলির মহিমা। এগুলা অতীব গুহ্যতম কথা। আর কি বললেন, রাধারানী আর থাকতে পারছেন না, বললেন তোমরা যেই করে আমাকে গোবিন্দ দর্শন করাও, ললিতা বিশোকা তঙ্গ বিদ্যা ইন্দুরেখা সকল সখীগণ বলল রাধে কতই চলনার আশ্রয় নে। কি আশ্রয়? গড়ে আছে তোর শাশুড়ি জটিলা আর কুটিলা, এদেরকে যাইয়া তোর পতি আয়ানের অমঙ্গল। এই কথা শুনলে তোরে গোবিন্দ দর্শন যাইতে দিবে, যেই কথা সেই কাজ। রাধারানী কাঁদছে। কিভাবে কাঁদছে? কেঁদে কেঁদে যাচ্ছে। ওই যে কি বললেন, মায়েরা যেভাবে কাঁদে আর কি, এভাবে কাঁদে কেঁদে কেঁদে জটিলা শাশুড়ির কাছে যাই রাধারানী বললেন, ও মা, জটিলা বলছে থাম বৌমা, বৌমা থামো, এমন করে বেটি কাঁদছো কেন, বলো তোমার কি হয়েছে? বলে জানো মা, গত নিষেধে সপ্তাহেশে দর্শন করেছি আমার প্রতি আয়ানের অমঙ্গল। জটিলা বলছে যা কিছু বলার বলো, আমার একটা মাত্র আয়ান অমঙ্গলের কথা কইও না। এখন বলছে রাধারানী বলছে শুনেছি এও বেলি মধ্যাহ্নের সময় যদি সূর্যদেবের মন্দিরে যাইয়া যদি সূর্য পূজা করা হয়, আমার পতির মঙ্গলটা কি হবে? কি হবে? কেটে যাবে। কৃষ্ণ প্রণাম। রাধারানী বললেন আর কি দেখলাম জানো মা? শাশুড়িকে বলছেন আমার হাতের শাখা ভেঙে জটিলা বলছে বেলি মধ্যাহ্নের সময় যদি সূর্য পূজা করলে যদি আমার আয়ানের অমঙ্গল যদি কেটে যায়, তুমি সূর্য পূজা করো। কিন্তু আচ্ছা, এখানে যারা বৌমা আছে, মানে যাদের বিয়ে হয়েছে, আপনারা দেখবেন প্রত্যেকটা বাড়িতে একজন দুইজন জটিলা কুটিলা ননদী আছে। আস্তে কেউ পেয়েছেন, কেউ পাননি।
তবে জটিলা চিনার উপায় কি থাকো যে শাশুড়ি বৌমা কৃষ্ণ ভক্ত হইলে ওই যে সকালে সন্ধ্যা ঠাকুর করে যদি যায় ওই বেটিটা রাখ খাম কাজ করাইয়া এই হচ্ছে এই সমাজের জটিলা শাশুড়ি। আর কুটিলা এমন কিছু কিছু বৌদিদের ননদী আছে যে বৌদির পিছনে লাইগে থাকে ওই বৌদি একটা আনছি খালি ঠাকুর ঠাকুর করে হ্যাঁ খাম কাজ বাদ দিয়া খালি গোবিন্দ গোবিন্দ করে। এই ননদী হচ্ছে পার্থিব জগতের সমাজে কি কুটিলা। আপনারা অন্যদিকে যদি যান জটিলা কুটিলা হচ্ছে পরম ভক্ত। তারা চিন্তা করছে রাধারানীর যত জ্বালাতন করব ভক্তের কান্না সহিতে না পাইয়া ভগবান আমাদের ঘরে আসবে আর যুগল চরণ আমরা বক্ষে ধারণ করব। হরিবল। আমাদের সমাজে জটিলা আসেননি গো, আসেননি আপনারা হোকা আসেননি নাই। আমাদের সমাজে জটিলা নাই কুটিলাও নাই। মায়েরা বালা, আমার দিদি যারা তারাও বালা। তারা খেয়ে গৌরের বৌমারে আর বৌদিরে কৃষ্ণ ভজন হইতে দূরে রাখে না। এবার জটিলা কি করছে? রাধারানী বলছেন অনুমতি দাও যদি মা সূর্য পূজায় যাই, অনুমতি দাও যদি মা সূর্য পূজায় যাই, অনুমতি দাও যদি মা সূর্য পূজায় যাই। জটিলা করিব না লম্বের হাত নাই, তুমি যাও যাও সূর্য পূজা দিতে যাও ও তুমি যাও। সঙ্গে যাবো কাজ পূজার সাজ যাবো তোমরা কারো পূজো না পানু পূজো আপনারা বলুন কুটিলা গেলে গোবিন্দ ভজন হবে বাদিনী তাই না? গেলে হবে না। তাই আজ আপনারা সূর্য পূজা করেন গো, করেননি? করেন কি জন্য করেন? স্বামীর মঙ্গলের জন্য। শুধু স্বামীর মঙ্গল নাই, সূর্য পূজা করলে সকল অমঙ্গল কেটে যায়, সকল অমঙ্গল। এবার অষ্টসখী সজ্জিতা হয়ে আজ সবাই ললিতা, বিশ্বকা, বৃন্দা দেবী, তুলসী মানে বৃন্দা তুলসী আর কুটিলা সবাই সূর্য পূজায় যাচ্ছে। গোবিন্দ পূজা করতে গেলে যা যা লাগে পূজার সামগ্রী দিবেন নাকি? প্রস্তুত নাই না? তাই আজ কি করলেন? হরিবল। সূর্য পূজায় যাইতে কি কি লাগে গো? আস্তে আস্তে এখন আপনারা যাইরা কিনি আর অল্প সময় আছে। হরিবল। জয় রাধে রাধে। একটু সময় থাকে, 4:30 বাজে, তারপরে যা বইছেন যেতেন কষ্ট হরিয়া। এবার সূর্য পূজা করতে কি লাগে? বস্ত্র লাগে, ফুল লাগে, পূজার সামগ্রী লাগে। তাই আজ কি করলেন? তুলসী বচনে সব সখী গনে, 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 তুলসী ভারত তোরে, তুলসী ভারত তোরে, তুলসী ভারত তোরে, নানা উপহার, তুলসী
রসনা জানি গোলা মাখনা রসনা কদম্বতী না কদম্বতী না তামুল তামুল করব লইল সকল বালা লইল সকল বালা সঙ্গে রূপ তরঙ্গিনী সঙ্গে রূপ লইল সকল বালা লইল সকল বালা পূজা করবে বলো পূজা করবে বলো পূজা করবে বলো পূজা করবে বলো হরিবল বলো কাকা গৌর হরিবল আপনারা মন্ত্রটা শুনবেন না ঝগড়া লাগলে আমি একদম ফ্রি ফ্রি আপনাদেরকে দিব এর বিনিময়ে একটা টাকাও আমার দেয়া লাগবে না আমি চাকরি করি সাতক্ষীরায় আমি যার কাছ থেকে রাসলীলা শিখেছি সূর্য পুজো শিখেছি আমার উস্তাদ রাজীব বিশ্বাস বাড়ি সাতক্ষীরা উনি ছাত্র হিসেবে শুধু আমার শিখাইছেন বুঝতে একমাত্র ফ্রি ফ্রি সবাই দিয়ে দেবেন আর কোনো ঝগড়া বিবাদ থাকবে না এক সপ্তাহ খালি বসে বসে জব করবেন তবে নিতে হবে এই আসরে ওই বাড়ি যাওয়ার পরে বলবেন ওইটা খাওয়া যেত না হরিবল আমার বাড়ি বিয়ানি বাজার ওইখানে গেলেও কাজ হবে না এইখানে আমি দিব হরে কৃষ্ণ আমার মনে আছে আপনারা শুনুন বসুন আর কি বললেন সূর্য পূজায় যাবে তাই আজ কি করলেন আজও চলে রে সবাই সবাই চলে রানী হইল চরণ যাইয়া করিল চরণ গিয়া দিল এই পূজাতে মায়েরা আসার কথা ছিল কয়েকজন মায়েরা একটু সামনে আছেন আচ্ছা কয়েকজন মা আসুন কয়েকজন মায়েরা সামনে একটু আছেন বাবা ইনভিটেশনে লাগার জন্য আসেন সবাই যাই কুটিলা পরে রাধা রানী আগে আগে যাই কুটিলা পরে রাধা রানী ফুলা ফুলা মোর তারাই গোপিনী গো ফুলা ফুলা লই তারাই গোপিনী আজ তো সারি সারি হয়ে বসে সারি সারি হয় নারী কোনে সবে মিলে দিলা নারী কোনে সবে মিলে দিলা আরে নারী কোনে সবে মিলে উলুধনে দিলা নারী কোনে সবে মিলে দিলা আর ভক্তগণে সবে মিলে হরির ধ্বনি দিলা ভক্তগণ সবে মিলে হরির ধ্বনি দিলা ভক্তগণে সবে মিলে হরির ধ্বনি দিলা ভক্তগণ সবে মিলে হরির ধ্বনি দিলা আজ চলে রে
মনে কেবা জমিল ওরে কি বাতা রূপ দিলাম আজ চলে দাদা বিনতি আনন্দের দরে না রে আনন্দের ধরে না রে আনন্দের দরে না রে আনন্দের ধরে না ওরে রে সূর্য যাবে বলে আনন্দের দরে না রে হরে সূর্য যাবে বলে আনন্দের ধরে না রে এখন সূর্যদেবের মন্দিরে যাইতে তো বড় বড় বন কুটিলা সঙ্গে গেলে তো আর ভোজন হবে না কুটিলা বলছে রাধে ও বৌদি বনগুলা কে সৃজন করেছে বলে এই বনগুলা সৃজন করেছে বনদেবতা বলে তার আচরণ কেমন আচ্ছা আপনারা বলুন ভগবান যাদের উপর চরণ কৃপা করেন তাদের আচরণ কেমন হয় মানে জীবন্ত মরা ঠিক না ভগবানের কৃপা এই কথাটা ইঙ্গিত দিয়ে বললেন যাতে কুটিলা যাতে বুঝতে না পেরে তাই বললেন ও নলদিগ এই বনদেবতার আচরণ কেমন মানে গোবিন্দ তো সব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এটা বোঝনের দিকে ইঙ্গিত করে বলছে যাতে কুটিলা যেন বুঝতে না পারে বলছে বৌদি গো এই বনদেবতার আচরণ কেমন সারে ধরে তারে সারে না আরে ধরে তারে সারে না কুটিলা বলে তোরে কি আমরা দিক বৌদি গো আমার বনদেবতা বুঝি আমায় ধরে যে মাত্র কুটিলা বয়ে রাধারানীর চরণ ধরেছে রাধারানী কি বললেন ওমায় ওমা করো কি করে যাও কুটিলা বলছে আমি চলে যাচ্ছি রাধারানী বললেন আমার শাশুড়িরে যাইয়া বলি উনিও যেন না আসে আসলে তার শরীরও লেগে যেতে পারে